ঠিক বিকেল ৪টায় পরিবারের সাথে গাড়ি করে বের হয়ে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে। প্রবাস থেকে দেশে ফিরেছিলাম দীর্ঘ ৫ মাস আগে, ঠিক আবার সেই প্রবাসে ফিরে যাচ্ছি। রাতের নীরবতা অন্ধকার যেন ঘনিয়ে আসছে অল্প একটু সময়ের ব্যবধানে। সম্পূর্ণ পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়েছিলাম শেষ মুহূর্তের দিকে। হু হু করে ছুটে যাচ্ছে বাতাস আর বলছে যেন সময় ঘুরিয়ে এসেছে, এবার চলো সেই বহুদূর দূরের পথে। কিন্তু কিছুতেই মন যেন যেতে চাচ্ছে না। তারপরে কিছু করার নেই, কোনো রকম করে মনকে বুঝ দিয়ে হাসিমুখে সবাইকে বিদায় দিয়ে ছুটে চলার চেষ্টা করেছিলাম। রয়েছে পরিবারের আত্মীয় স্বজন সবাই, তার মধ্যে আমার বাচ্চাকেও নিয়ে এসেছিলাম। আব্বু আম্মু, নানা, আমার ওয়াইফ, চাচা এবং চাচতো ভাই, ছোটো ভাইয়ের বউ, ছোটো বোনের জামাইকে নিয়ে এসেছিলাম। শেষ অবধি চেকিংয়ের জন্য ঢুকে গিয়েছিলাম এয়ারপোর্ট বন্দরে পরিবারকে বিদায় দিয়ে। এই তো সেই মুহূর্ত। ক্যামেরার ফোনে মুঠো বন্ধ করে নিলাম, কবে জানি দেশে ফিরবো, হয়তো নাও ফিরতে পারি এই প্রত্যাশায়। বাহ, আর চট্টগ্রাম শহরকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার চেয়ে যেন বেশি সুন্দর লাগছে ব্যস্ত চট্টগ্রামের এয়ারপোর্টটি। শেষ অবধি ঢুকে গিয়েছিলাম ব্যাগ চেকিং করার শেষ পর্যায়ে হঠাৎ চোখে পড়ল চট্টগ্রাম সেই ঐতিহ্যবাহী এয়ারপোর্টের ভিতরের খোদাই করা নকশার দিকে তাকাতেই যেন অসম্ভব সুন্দর লেগেছিল। ঘড়ির দিকে তাকিয়েছিলাম, ব্যাগ হাতে, ক্যাশ পড়া, সেই সামনের ওয়েটিং রুমে বসেছিলাম অপেক্ষার মুহূর্ত ইউএস বাংলা ফ্লাইটের জন্য। আমার মতো আরও হতভাগা প্রবাসীরা রয়েছে, তারাও বহুদূর যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য বসে আছে ওয়েটিং এরিয়ায় বিমানের অপেক্ষায়। কেউ বা আত্মীয় স্বজনের সাথে কথা বলছে, কেউ বা তার বিশেষ মুহূর্তগুলোকে নিয়ে চোখ দিয়ে পানি জড়াচ্ছে। চলে এসেছিলাম বিমানবন্দরের ভিতরে। এখন আমরা বিমানে উঠে পড়েছি। এখানে বিমানের সেবিকারা সব কিছু চেক করে নিচ্ছেন, যার সিট মতো বসিয়ে দিচ্ছেন। আমি একদম সামনের বসেছিলাম। এইভাবে জানালার পাশে উঁকি দিয়ে দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্স বিমান এবং দেখেছিলাম যাত্রীরা কাজ করছে। শেষ অবধি আমরা চলে এসেছিলাম কাটার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে। এখানে দেখেছিলাম কিছু কর্মচারী অপেক্ষা করছে বিমানটি থামানোর পর ইশারা দেওয়ার জন্য। দেখতে পেয়েছিলাম তারা আমাদের চেয়ে কালো মানুষ, প্রচুর পরিমাণে লম্বা, তারপরে তারা প্রচুর পরিশ্রমী। তাদেরকে দেখে মনে কিছু আনন্দ জেগে উঠল। রাস্তার একটু দূর থেকে দেখা যাচ্ছে গাড়ি চলাচল করছে, সবাই হাঁটাহাঁটি করছে। এই তো আর অল্প একটু পর বিমান থেকে নেমে পড়লাম। বিমান থেকে নামার পর দেখতে পেলাম নিচতলা দিয়ে মানুষ ইমিগ্রেশন কিংবা বিভিন্ন কাজে ছুটোছুটি করছে, আর উপর দিয়ে আমরা কিভাবে ইমিগ্রেশন কমপ্লিট করে কাতারের মাটিতে ফিরবো সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে।